আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা যারা এখানে আছি, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার স্পেশাল ফোর্স। আমাদের প্রায় 7 থেকে 8টা টিম বিভিন্ন জায়গায় কাজ করতেছে। এখানে যে আমরা আজকে রাজনগর পয়েন্টে এখানে আসছি, এখানে আসাটাও প্রায় নিয়ারলি ইম্পসিবল ছিল। আমাদেরকে সবাই বলছে এদিকে যাওয়া সম্ভব না, এমনকি কদমহাটা থেকে এখানে কোনো গাড়ি আসে না, আমরা দীর্ঘ পথ পায়ে হেঁটে আসছি এবং আমাদের কাছে বারবার কল আসতেছে যে এখানে তারা বাসাতে অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে, তাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। তাই আমরা পুরো টিম নিয়ে এখানে স্পেশাল ফোর্স যেটা আমাদের আছে সেটা নিয়ে আমরা চলে যাচ্ছি। আর আসলে আমাদের কাছে সময় খুবই কম, এখানে বসে আমরা বা কথা বলে যে সময় নষ্ট করবো এরকম সুযোগ আমাদের কাছে নাই। এখন পর্যন্ত মৌলভীবাজার থেকে প্রচুর কাজ হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন। সেগুলোর বিবরণ দিতে গেলেও আমাদের অনেক সময়ের দরকার। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের সহযোদ্ধাদের জন্য দোয়া করবেন। এই যে আমার ভাই, সে কিন্তু মুক্তিযুদ্ধে আহত হয়েছে 2024-এ, ভাইও আহত হয়েছেন। এখানে অনেকে গুলিবিদ্ধ আমরা আছি, উনিও গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু আমরা ঘরে বসে নেই, আমাদেরকে কাজ করতে হবে। দেশটা স্বাধীন করেছি, স্বাধীনতা রক্ষা করতে হবে। যত বড়ই বিপদ আসুক না কেন, আমরা রাজপথে ছিলাম, মাঠে ছিলাম, আজও আমরা আমাদের মানুষের পাশে আছি। ছাত্ররা সবসময় ছিল, পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা আর কিছুই চাই না। আর আরেকটা রিকোয়েস্ট, যে রাস্তাঘাটে যে চাঁদা তুলা, এগুলো বাদ দিয়ে আপাতত মানুষের প্রাণ বাঁচান। দোয়া করেন সবাই সবার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনারা এই উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করছেন ভাই আপনি প্লিজ বলেন। আসলে আমাদের মেইন হচ্ছে রেস্কিউ টিমে কাজ করতেছে এবং ভলেন্টিয়ার হিসেবে 4টা ভাগে ভাগ করেছে। কিছু মেডিকেল পার্সন আছে, মেডিকেলের কাজ করতেছে। কেউ আবার কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন আপনি, এগুলো নিয়ে আমরা রেস্কিউ কাজ করতেছি। যা অনেক স্রোত আছে এখানে, স্রোতে কাজ করতে হলে আমাদের রশি দিয়ে আমরা কোমরে বেঁধে বেঁধে কাজ করছি বিগত দিনে। 2020 এবং 22-এর যদি সিলেটের এগুলো ফলো করেন তখন দেখতে পারবেন এগুলো। আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মানে মেসেজটা যেটা হচ্ছে, আমরা আসলে আন্দোলন করে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা উদযাপন করতে পারি নাই, কারণ একটার পর একটা মানে প্রপাগান্ডা আমাদের উপরে ছড়াচ্ছে এবং বর্তমানে যেটা চলছে এটাও আমরা মনে করি আমাদের উপরে জুলুম চলতেছে। আমরা আশা করি দেশবাসী সবাই মিলে এর প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।